বাচ্চাদের বেতন, আমাদের ওষুধ, এই আমাদের 14,000 সিএসিবি, আমরা এই ধুকে ধুকে সবাই আক্রান্ত, সবাই অসুখে আক্রান্ত, কেউ হার্টের অসুখ, কেউ ডায়াবেটিসে আক্রান্ত। এই টাকা দিয়ে আমাদের ওষুধ কিনবো না, আমাদের সংসার চালাবো। 72 টাকা চাউলের কেজি, আমাদের 16,000 টাকা দিয়ে আমাদের চলে না, আমরা এভাবে সংসার চালাইতে পারতেছি না। আমাদের সরকার 14 সালে আমাদের বলছিল সরকারি করে নেবে, কিন্তু আমাদের নেই নাই, সেই আশায় আমরা ছিলাম, না হলে আমরা অন্য পেশায় চলে যাইতাম। সরকার আমাদের থাক থাক বাবা, থাক থাক মামা আসবে, এইভাবে আমাদের রাখে দিছে। আমরা চলতে পারতেছি না, আমাদের পরিবিধান হচ্ছে না। আমরা একটা ব্যাংকে লোন নিতে গেলে তোমরা সরকারি না, তোমাদের পরিবিধান নাই, কাগজ নিয়ে আসো তাহলে তোমাদের লোন দিব, আমরা তো পাচ্ছি না। আমাদের সোনালী ব্যাংকে আমাদের বেতন হয়, সোনালী ব্যাংকে যদি যাই বলে সিএসসিবির কোনো লোন হবে না, সিএসসিবি কোনো চাকরি না। আমরা দীর্ঘ 14-15 বছর থেকে একই বেতনে, ইনক্রিমেন্ট যদি দিত, ইনক্রিমেন্ট দিলে আমাদের এখন 25-26,000 টাকা বেতন হতো, কিন্তু আমরা 16,000 টাকা বেতন পাই। আমি যেখান থেকে যাই, আমার অফিস থেকে, আমার বাড়ি থেকে আমার অফিস 28 কিলো, আমার বেতনে চলে যায়, অর্ধেক বেতনে চলে যায়। আমরা এইভাবে আর চলতে পারছি না। সরকার আমাদের, মাননীয় উপদেষ্টার কাছে আমার আকুল আবেদন, আমাদের অতি দ্রুত তাড়াতাড়ি আমাদের পূর্ববিধানটা করে আমাদের মুক্তি দেন, আমাদের এই বঞ্চনার শিকার আমরা, আমাদেরকে শান্তি দিক, আমরা মুক্তি চাই।